প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চূড়ান্ত হয়েছে তার প্রত্যাবর্তনের দিনক্ষণ। পরিকল্পনা অনুযায়ী আগামী ২৮ জুলাই দেশের মাটিতে পা রাখবেন তিনি। দেশে ফিরেই নির্বাচনের প্রস্তুতি নেবেন এবং দলকে সরাসরি নেতৃত্ব দেবেন জিয়াপুত্র। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য অনুযায়ী এপ্রিলে নয়, নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। সে অনুযায়ী হাতে সময় মাত্র ৭ মাস। এই নির্বাচনে জনগণের রায়ে ঐতিহাসিক বিজয় অর্জনের প্রত্যাশা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, সেই প্রত্যাশা পূরণে সরাসরি মাঠে থাকতে হবে দলটির কাণ্ডারি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির রাজনৈতিক কৌশলের নতুন অধ্যায়। এরপর একে একে সকল প্রকার আইনি জটিলতা থেকে মুক্তি পান তারেক রহমান। সরকারের পক্ষ থেকেও জানানো হয়, তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ জুলাই দেশে ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও জিয়া পরিবার। ইতোমধ্যে ঢাকায় তার থাকার বাড়ি প্রস্তুত করা হয়েছে, গঠিত হয়েছে নিরাপত্তা টিম, প্রস্তুত রাখা হয়েছে আধুনিক বুলেট প্রুফ গাড়ি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে স্বাগত জানাতে টার্গেট করা হয়েছে অন্তত ২০ লাখ নেতাকর্মীর জমায়েত। ফেরার দিন থেকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তায় থাকছে কঠোর নজরদারি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার চলাচল ও রাজনৈতিক কার্যক্রমের জন্য সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অরিত্র বাসু, ঢাকা এক্সপ্রেস।